হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে চুয়েট ভর্তি পরীক্ষা 2024-25 রিটেন কোশ্চেনের সলভ দেখতেছিলাম। আগের ক্লাসে আমরা 3টা ম্যাথের সলভ দেখছি। আজকে আমরা দেখবো 4 নম্বর ম্যাথটা। তো আগের ক্লাসে যে ম্যাথগুলো করাইছি ওগুলো তো মোটামুটি বুঝতে পারছো, মোটামুটি ইজি ছিল আর কি। তো দেখো শুরু করা যাক। তো 4 নম্বর ম্যাথে দেখো কি বলছে যে a cos আলফা প্লাস b sin আলফা ইজ ইকুয়াল টু কি a cos বিটা প্লাস b sin বিটা হলে দেখাও যে cos অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা একদম ইজি ম্যাথ, একদম বইয়ের ম্যাথ, এটা মোটামুটি সবাই পারবে। দেখো এটা করবা কিভাবে, তোমার এক সাইডে cos এবং এক সাইডে sin এ ভাঙায় নিয়ে যেতে হবে। তোমাকে ম্যাথটা দেখা মাত্রই তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে এক সাইডে cos আর এক সাইডে sin এ নিয়ে যেতে হবে। কেন? কারণ তোমাকে এইভাবে নিয়ে যে এক সাইডে তোমার a বাই b অথবা b বাই a এরকম একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে, সেটা কি ডান সাইডে। তো দেখো ম্যাথটা শুরু করলে বুঝবা। তো a cos আলফা মাইনাস a cos বিটা, আমি এক সাইডে এটাকে নিয়ে গেলাম। আরেকটাতে কি b sin বিটা মাইনাস b sin আলফা। দেখো a cos আলফা মাইনাস a cos বিটা, আর এদিকে কি b sin বিটা মাইনাস b sin আলফা। তাহলে দেখো এই সাইডে যদি a কমন নাও তাহলে কি আসতেছে যে cos c মাইনাস cos d। এখন দেখো cos c মাইনাস cos d এর ফর্মুলাটা তুমি জানো না, সেটা কি 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু তোমার সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই কি 2। এটা কি তোমার cos c মাইনাস cos d এর ফর্মুলাটা। আবার এই সাইডে b কমন নিলে দেখো তোমার sin c মাইনাস sin d এর ফর্মুলাটা, এটা তুমি জানো না, এটা কি 2 cos আলফা প্লাস বিটা বাই 2, মানে কি এখানে সামনে আগে বিটা আছে, তার মানে কি বিটা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা বাই 2। তাহলে এখানে দেখো তুমি উভয় পাশ থেকে দেখো তোমার সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, এটা কি কাটাকাটি যাচ্ছে না? এটা তো বুঝতে পারছো। এই যে সাইন, এখানেও দেখো সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, এখানেও কি সাইন বিটা মাইনাস আলফা বাই 2। এখন দেখো দুটা যদি কাটাকাটি চলে যায়, আবার 2 ও কাটাকাটি চলে যাচ্ছে। এখন দেখো তোমার যে প্রমাণের যে ফরম্যাটটা, তোমাকে প্রমাণটা দেখেই তোমার মনে হচ্ছে না যে তোমার এক সাইডে কি cos আলফা প্লাস বিটার ভ্যালুটা আনতে হবে। তার মানে কি তোমার এক সাইডে তোমার সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আরেক সাইডে কি cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কি 2। এটা যদি তুমি আনো তাহলে এই সাইডে কি আসতেছে, এটাকে এক সাইডে রেখে ওই সাইডে আসতেছে কি b বাই a। এখন তুমি এটাকে একটু সুইচ করে দাও, তাহলে কি আসতেছে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কি সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কি 2। এটার ভ্যালুটা কি আসতেছে তাহলে a বাই b। এখন দেখো তোমাকে অলরেডি তুমি এই ফরম্যাটটা পেয়ে গেছো, মানে কি তোমার ম্যাথ প্রায় শেষ। এখন কি তুমি জাস্ট যোজন বিয়োজন করলেই হয়ে যাচ্ছে না, তুমি স্কোয়ার করে দাও। এই সাইডে যদি স্কোয়ার করে দাও তাহলে কি আসতেছে যে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এখন দেখো এই সাইডে আসতেছে তাহলে কি a স্কোয়ার বাই b স্কোয়ার। এখন তুমি দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালুটা কি cos 2 থিটা না? তার মানে কি তোমার এই সাইডে আসবে কি cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই, দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস নিচে আসবে কি তোমার সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তো এই সাইডে আবার কি আসবে তোমার, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো তোমার
আমরা কি জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা কি cos 2 থিটা। cos 2 থিটা মানে কি cos 2 ইনটু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে কি cos অফ আলফা প্লাস বিটা, তোমার প্রমাণ হয়ে গেল না। আর নিচেরটা কি sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালুটা কি 1, তার মানে নিচে 1 চলে আসতেছে আর উপরে কি cos অফ আলফা প্লাস বিটা চলে আসতেছে। তোমার কি প্রমাণে এটাই চাইছে না, তার মানে কি এটা হয়ে গেল। আসলে এটা একদম ইজি ম্যাথ, মোটামুটি বইয়ের উদাহরণে আছে, বইয়ের তোমার এক্সাম্পলে আছে একদম। তো এটাও আশা করি মোটামুটি সবাই পারছো আর কি। এটা এটা তোমার দেখেই মেনলি বুঝতে হবে কি যে তোমার যোজন বিয়োজন করতে হবে। যখনই তুমি এ বাই বি ফরম্যাটে চলে আসছো তখনই তোমার এটা বুঝতে হবে যে তোমার যোজন বিয়োজন করতে হবে। তো আমরা পরের ম্যাথে আসি। তো পরের ম্যাথে, হ্যাঁ এই যে এই সাইডে, তো দেখো পরের ম্যাথে দেখো কি বলছে যে y is equal to root over of a plus b cos x হলে দেখাও যে 2y d square y by dx square plus 2 into dy by dx তার স্কয়ার প্লাস y স্কয়ার is equal to কি a স্কয়ার বা a। তো এটার ক্ষেত্রে তোমরা প্রশ্নে এক একজন এক একটা বলতেছে যে প্রমাণ করতে দিছে a স্কয়ার অথবা a, তো আমি এই জন্য সাইড দিয়ে লিখে রাখছি যে a স্কয়ার অথবা a। তো এখন আমরা দেখবো যে মেইনলি অ্যান্সারটা কি হয়। তোমার কিন্তু দেখাও যে এ স্কয়ার বা এ, তোমার এটা কিন্তু একদম ম্যান্ডেটরি না। তোমার মেইনলি ওয়াই স্কয়ার ভ্যালুটা বের করবা ডিওয়াই বাই ডিএক্স এর, তারপর হচ্ছে কি না মেইনলি তোমার কি ওয়াই স্কয়ার ভ্যালুটা বের করবা, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের করবা, ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ভ্যালুটা বের করবা। এরপর টোটাল যোগ করার পরে যদি তোমার এ স্কয়ার আসে তাহলে স্কয়ার, যদি এ আসে তাহলে এ। তোমার হচ্ছে এটাই মেইনলি বুঝতে হবে। আর তুমি হচ্ছে নরমালিও করতে পারো, এটা কি তোমার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন একটা ম্যাথ, এটা একদম ইজি। বইয়ে এই টাইপের ম্যাথ অনেকগুলা ছিল আর কি, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকেও ছিল। তো এটা মোটামুটি বলা যায় যে স্ট্যান্ডার্ড টাইপের। তো দেখো y সমান সমান কি রুট ওভার অফ a প্লাস b cos x, তাহলে এটা আমরা স্কয়ার করে দিই, y স্কয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস b cos x। এখন দেখো তোমাকে কি ডিফারেন্সিয়েশন করতে বলছে, এখন আমরা কি y স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। দেখো তোমাকে বলে দেওয়া আছে d স্কয়ার y বাই dx স্কয়ার, দেখো তোমার অপারেটরটা হচ্ছে কি x, তোমার অপারেটরটা কি x, তার মানে কি তোমাকে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে y স্কয়ারের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন y স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে 2y, কিন্তু এটা কি কি x এর সাপেক্ষে করছি, এটা কি x ধরে, এটা কি x, এটা তো x না, এজন্য কি dy by dx লিখবো প্লাস দেখো dy by dx ইনটু a, দেখো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি 0 চলে আসতেছে, 0 প্লাস b ইনটু cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস sin x, তার মানে কি b ইনটু মাইনাস sin x। এখন দেখো তোমার এখানে হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো আমরা কি 2টাকে কি একদম বাইরে নিয়ে আসলাম, 2টাকে একদম বাইরে নিয়ে আসলাম। এখন হচ্ছে দেখো y আর dy বাই dx এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। দেখো y এটা কি কি ইউভি ফরম্যাটে পড়ে যাচ্ছে না, দেখো দুইটাই হচ্ছে তোমার কি ভ্যারিয়েবল, দুইটাই কি ভ্যারিয়েবল, y আর dy বাই dx দুইটাই ভ্যারিয়েবল না, তার মানে কি এটা ddx অফ uv এই ফরম্যাটে পড়বে, এই ফরম্যাটে পড়বে। তার মানে কি u ইনটু ddx অফ v প্লাস v ইনটু ddx অফ u, uv ফরম্যাটটা। তাহলে y ইনটু dy বাই dx কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, একবার ডিফারেন্সিয়েশন ফরম্যাট আছে, তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো তার মানে কি আসবে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx প্লাস dy বাই dx ইনটু dy বাই dx। তুমি যদি y কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে 1, কারণ y কে তুমি x হিসেবে কল্পনা করছো, y কে কি তুমি x হিসেবে কল্পনা করছো, তার মানে কি এটা 1 আসবে। কিন্তু এটা তো আর y না, এটা কি dy বাই dx, তার মানে কি এটা কি এটা তো আর x না, এটা হচ্ছে তোমার y, তার মানে কি dy বাই dx আরেকটা আসবে না, তার মানে আরেকটা যদি dy বাই dx আসে তার মানে কি এটা কি স্কয়ার হয়ে যাচ্ছে না, dy বাই dx তার স্কয়ার। এখন দেখো তোমার মাইনাস বি ইন্টু মাইনাস সাইন এক্স, আমরা এই পাশেও কি ডিফারেন্সিয়েশন করবো, তার মানে কি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি কজ এক্স হয় না, তার মানে কি মাইনাস বি কজ এক্স, মাইনাস বি কজ এক্স। এখন দেখো 2টাকে তুমি বাইরে নিয়ে আসো, এখন তুমি দেখো 2y ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি ওয়াই বাই
ডি এক্স তার হোল স্কোয়ার। এখন দেখো তোমার প্রমাণের সাথে তুমি যখনই ম্যাথগুলো করবা তোমার প্রমাণের সাথে মিলাবা, যেহেতু প্রমাণের সাথে মিলে গেছে নাকি। দেখো এটাও এখানে আছে, এটাও এখানে আছে, 2 ইন্টু এটাও এখানে আছে, এটাও এখানে আছে। এখন দেখো তোমার প্রমাণের সাথে তোমার প্রায় মিলে গেছে। এখন তুমি প্লাস ওয়াই স্কোয়ার করে দাও, প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা প্লাস ওয়াই স্কোয়ার, এখন দেখো ওয়াই স্কোয়ার মানে কি, এ প্লাস বি কজ এক্স, এ প্লাস বি কজ এক্স। আমরা উভয় পাশে কি তাহলে এ প্লাস বি কজ এক্স, এইটাই হচ্ছে তোমার কি ওয়াই স্কোয়ার, এইটাই হচ্ছে তোমার কি ওয়াই স্কোয়ার। সমান সমান কি দেখো মাইনাস বি কজ এক্স প্লাস এ প্লাস বি কজ এক্স, উভয় পাশে ওয়াই স্কোয়ারটা কি যোগ করে দিলাম। এখন তোমার এইটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার, এইটাই হচ্ছে তোমার কি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো মাইনাস বি কজ এক্স প্লাস বি কজ এক্স, তোমার কাটাকাটি চলে যাচ্ছে না, তার মানে কি তোমার মেইন অ্যান্সারটা কি হবে এ। এটা কি প্রমাণ হয়ে গেল না? এই যে এটা মোটামুটি বুঝতে পারছো তো যে ইজি টাইপের আর কি। কিন্তু দেখো অনেকে হচ্ছে বললা যে না প্রশ্ন প্রমাণে বলছিল যে এ স্কোয়ার, তোমার এ স্কোয়ার নাকি এ এটা তো তোমার খেয়াল করা দরকার নাই। তোমার স্টেপ বাই স্টেপ করতে করতে তুমি লাস্টে হচ্ছে এই যে তোমার দেখলা যে প্রমাণের সাথে তুমি একটা লাইন করবা আর প্রমাণের সাথে মিলাবা। দেখো রুট এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এটা অনেক বড় হয়ে যাবে না, তা এই জন্য আমরা কি স্কোয়ার করে দিলাম। এখন দেখো ডিওয়াই বাই ডিএক্সটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো তোমাকে প্রমাণে বলছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তার মানে কি আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। এখন যদি আবার ডিফারেন্সিয়েশন করি তার মানে কি এরকম একটা ফরম্যাটে চলে আসছে না, তার মানে তোমার প্রমাণের সাথে অনেক লাইন মিলে গেছে। এখন তুমি হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ারটা করে দাও, এরপরে যা আসার আসবে। তোমাদের এখানে মেইনলি কনফিউজ হওয়ার জায়গা হচ্ছে এই একটা, আরেকটা কি করার সময় হচ্ছে তোমরা এই টুটাকে নিয়ে হচ্ছে প্যারায় পড়ে যাও যে 2y কে একবার ডিফারেন্সিয়েশন করবো, এরপর dy বাই dx কে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, দরকার নাই তো। 2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের কাজ সব কোনোখানেই নাই, ধ্রুবকটাকে একবারে তুমি বাইরে বের করে নাও। তাহলে দেখো এটা একদম ইজি মনে হচ্ছে না, y ইন্টু dy বাই dx ইউভি ফরম্যাট। বাট তুমি যদি 2y নাও তার মানে তোমার বারবার 2 এটা কনফিউজিং আর কি। তো এটা আমাদের সলভ হয়ে গেল। এরপরে ম্যাথে দেখো কি বলছে, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটির দূরত্বের সমান, তবে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের কত। এটা হচ্ছে তোমার মেইনলি কোশ্চেন ব্যাংকের ম্যাথ। এটা চুয়েটে আগেও একবার এরকম টাইপের ম্যাথ আসছিল, আর সিকের ওয়েটাও আসছে। আমি যখন সিকের ওয়েটের কোশ্চেন ব্যাংক তোমাদের সলভ করাচ্ছি তখনই বলে দিচ্ছি না যে এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট আর কি, মানে এগুলা প্রায় আসে আর কি। এমসিকিউ এগুলা অনেক বেশি আসে, বাট রিটেনে কম আসে, বাট এবার হচ্ছে দিয়ে দিছে আর কি। তো দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই টাইপের ম্যাথ তোমাদের আমি আরেকটা কি বলছিলাম, যখন এই টাইপের ম্যাথ থাকবে অর্থাৎ কিছু বলা থাকবে না, একটু রিকল করার চেষ্টা করো। যখন কিছু বলা থাকবে না তার মানে হচ্ছে তোমার কি উপবৃত্তটি স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত, উপবৃত্তটির অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। মনে আছে এই টাইপের ম্যাথগুলো করছিল যে উপবৃত্তটির অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত, তার মানে কি এর এক্স অক্ষ হচ্ছে বৃহদাক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে কি ক্ষুদ্রাক্ষ, এক্স অক্ষ কি বৃহদাক্ষ আর ওয়াই অক্ষ কি ক্ষুদ্রাক্ষ। তার মানে আমরা এই যে উপবৃত্তটা কি এই যে এক্স অক্ষ হচ্ছে বৃহদাক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে কি তোমার ক্ষুদ্রাক্ষ, এরকম আর কি একটা উপবৃত্ত হবে। তাহলে কি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এক্স অক্ষ যদি বৃহদাক্ষ হয় তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2b স্কয়ার বাই a। এইটার মানটা কি কিসের সমান হবে দেখো, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটির দূরত্বের সমান, উপকেন্দ্র দুটির দূরত্ব সমান হলে উৎকেন্দ্রিকতাটা কত। এখন দেখো আমরা উপকেন্দ্র কি জানি, এইখানে একটা উপকেন্দ্র এইখানে একটা উপকেন্দ্র। এখন দেখো এইটা কি আমার শীর্ষদ্বয় কি a, 0 আর তোমার মাইনাস a, 0 আমি ধরলাম একদম স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত আছে। এখন দেখো এই উপকেন্দ্র কি তাহলে AE, 0 আর আরেকটা উপকেন্দ্র কি হবে মাইনাস AE, 0। এখন দেখো উপকেন্দ্র দ্বয়ের দূরত্বটা কি হবে, তোমার এইটা যদি AE হয় এটাও কি AE না, তার মানে এইটা আর এইটা তুমি দুইটা যদি যোগ করো তার মানে কি পাবা 2AE পাবা না, তুমি কি পাবা 2AE। এখন দেখো এটা তুমি কিভাবে করবা, দেখো 2 শুরুতেই কাটা যাচ্ছে, তার মানে কি 20 আমি ইটাকে একদম ওই সাইডে রেখে নিলাম, তার মানে কি b স্কয়ার বাই 2 এই দিকে কাটা যাচ্ছে, তার মানে কি b স্কয়ার বাই a স্কয়ার, এটার ভ্যালুটা কি তোমার e, b স্কয়ার বাই e স্কয়ার, b
বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটার ভ্যালুটা কি ই। এখন দেখো তোমার আমাকে বের করতে বলছে কি যে উৎকেন্দ্রিকতা, ই এর ভ্যালুটাই তোমাকে হচ্ছে মেইনলি বের করতে বলছে। এখন দেখো তোমার এইটা হচ্ছে মেইনলি হচ্ছে এখন হচ্ছে কনফিউজড, তুমি এইখানে এসেই হচ্ছে তুমি মোটামুটি কনফিউজ হয়ে যাবে যে কি করতে হবে। এটা কোশ্চেন ব্যাংকের ম্যাথ, বাট হচ্ছে তোমার একটু কনফিউজিং। দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকাল টু ই। এখন হচ্ছে তোমাকে কি করতে হবে, ই এর হচ্ছে তোমার ডিরেক্ট যদি তুমি ভ্যালুটা লিখো, ই এর ভ্যালুটা কি রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন দেখো তুমি এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি আসতেছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ারের ভ্যালুটা কি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার তুমি এখানে একটা কমন ফরম্যাট পাচ্ছ না, বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে কি তুমি একটা কমন ফরম্যাট পাচ্ছ, বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে তুমি একটা কমন ফরম্যাট পাচ্ছ। এখন দেখো আমরা যে আগের লাইনে পাইছি এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এইটার ভ্যালুটাই কি ই, বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটার ভ্যালুটাই কি ই। তার মানে কি তুমি এটাকে ই লিখতে পারো না, তুমি কি ওটাকে অবশ্যই কি ই লিখতে পারো। তার মানে কি তোমার এখন মেইন লাইনটা কি হবে, ই স্কোয়ার ইজ ইকাল টু কি 1 মাইনাস ই, ই স্কোয়ার ইজ ইকাল টু কি 1 মাইনাস ই। এখন দেখো ই স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস ই। এখন দেখো তুমি এটাকে হচ্ছে ডিরেক্ট তুমি দ্বিঘাত সমীকরণ সলভ করলে যেটা পাওয়া সেটাই অ্যান্সার, ই স্কোয়ার প্লাস ই মাইনাস 1 ইজ ইকাল টু কি 0, ই স্কোয়ার প্লাস ই মাইনাস 1 ইজ ইকাল টু 0। এখন দেখো এই ফরম্যাটে তোমার হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ সলভ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি তোমার উৎকেন্দ্রিকতা ই। এখন দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করবো, মুড 5 দেন হচ্ছে ইকুয়েশন 3। এখন দেখো ই স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ারের সহগ কত 1, এখানে এক্স হিসেবে কি আছে ই, 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1। এখানে দেখো ই এর ভ্যালুটা তাহলে তুমি কি পাইতেছো -1 প্লাস √5/2 আর একটা কি -1 মাইনাস √5/2। তুমি ই এর ভ্যালুটা আগে লিখে নাও, ই এর ভ্যালুটা কি আসতেছে তোমার -1 প্লাস √5/2 আর একটা কি -1 মাইনাস √5/2। এখন দেখো প্রথমটার ক্ষেত্রে তোমার অ্যান্সার কি আসতেছে 0.6180, 0.6180। পরেরটার ক্ষেত্রে অ্যান্সারটা কি আসতেছে -1.61। এখন দেখো উৎকেন্দ্রিকতা কি কখনো উপবৃত্তের ক্ষেত্রে নেগেটিভ হইতে পারে, কখনোই হইতে পারে না। তার মানে কি -1 মাইনাস √5/2 এটা তোমার অ্যান্সার হবে না, এটা তোমার অ্যান্সার হবে না। তোমার এটার ক্ষেত্রে তাহলে ই এর ভ্যালুটা কি হবে -1 প্লাস √5/2, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি হচ্ছে এটা জাস্ট বলে দিবা যে ই এর ভ্যালু কখনো ঋণাত্মক হইতে পারে না, এজন্য হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে দ্বিতীয় নাম্বারটা গ্রহণযোগ্য নয়, একটা গ্রহণযোগ্য। তো এইটাই হচ্ছে তোমার মেইনলি 6 নাম্বারটা তোমার মেইনলি হচ্ছে বুঝতে হবে। এটা হচ্ছে ট্রিকি যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তুমি আগের লাইনে যেটা পাইছো পরের লাইনে তুমি সেটা লেখো না। এই যে দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে কি ই স্কোয়ার ইজ ইকাল টু কি 1 মাইনাস ই। এইখানে তোমার হচ্ছে ম্যাথ শেষ। জাস্ট এটা তুমি যদি বুঝতে পারো, তোমার হচ্ছে এই ম্যাথটা একটু টাইম লাগবে, মানে 5-7 মিনিট একটু টাইম লাগবে এই ম্যাথটা সলভ করতে, বাট তুমি যদি বুঝতে পারো একদম ইজি, কারণ প্রথম লাইনেই থেকে তুমি হচ্ছে এটা, বাট এটা হচ্ছে বুঝতে পারাটা একটু টাফ এক্সাম হলে আর কি, মানে এই লাইন থেকে তোমার এই লাইনে মেইনলি শিফট আপ করতে হবে আর কি।